হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজ আসবে তোমাদের সাথে বিসিএস টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে। তোমরা প্রত্যেকেই জানো যে টেকনিক্যাল স্টাডি সেন্টার একটা টেকনিক্যাল বেস কোচিং, যেখানে আইটিআই, ডিপ্লোমা এবং বিটেক লেভেলের উপরে কিন্তু স্টাডি করানো হয়। তো বেসিক্যালি বলতে গেলে 2025-এ যে সমস্ত স্টুডেন্টরা তাদের কেরিয়ারকে তৈরি করার জন্য বা জব পাওয়ার জন্য যে টার্গেটটা তৈরি করেছো, তাদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটা। বেসিক্যালি যারা ইলেকট্রিক্যাল স্ট্রিম থেকে আছো তাদের জন্য, বা ইলেকট্রনিক স্ট্রিম থেকে আছো তাদের জন্য। তো প্রথমেই তোমরা বোর্ডে দেখে নাও, আজকে যে আমাদের মূল ভিডিও উদ্দেশ্য সেটা হচ্ছে 2025 ইলেকট্রিক্যাল জিস্ট। ঠিক আছে, তো আগে প্রথমে পরিচয় করে দিই, হোয়াট ইজ ইলেকট্রিক্যাল জিস্ট। জিস্ট মানে কি? অ্যাকচুয়ালি 2025-এ যে টেকনিক্যাল এক্সামগুলো আসতে চলেছে, বেসিক্যালি যদি আমি এটা ধরে নিই যে সেটা টেকনিক্যালের উপরেই কোশ্চেন বেস করে যদি হয়, তাহলে এই জিস্ট কিন্তু তোমাকে যথেষ্ট সাহায্য করবে। কিন্তু জিস্টটা কি সেটা আগে জানা দরকার। জিস্ট হচ্ছে এমন একটা নোটস যেটা প্রিভিয়াস ইয়ার থেকে বিভিন্ন কোয়েশ্চেনকে 10 ইয়ার্স ধরে কালেকশন করে, বা আগত যে বছরের বা আগত যে পরীক্ষাগুলো হতে চলেছে বা হবে তার সম্ভাব্য কোশ্চেনকে অনুমান করে একটা জিস্ট নোট তৈরি করা হয় বেছে বেছে, যেটাকে আমরা স্পেসিফাই জিস্ট বলতে পারি। সাপোজ ধরে নাও, আমি যদি বলি যে জেনারেটর বা ট্রান্সফরমার বা ইলুমিনেশন বা কন্ডেনসার বা এইরকম প্রতিটা চ্যাপ্টার থেকে আমরা কি করি, একটা জিস্ট টাইপের কোয়েশ্চেন প্যাটার্ন তৈরি করা হয়, যেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কমন আসার চান্স থাকতে পারে, বা স্পেসিফাই নোট যেটাকে বলা হয়। তো সেরকমই একটা জিস্ট আমরা 2025-এর জন্য অলরেডি তৈরি করে ফেলেছি। এই জিস্ট কিন্তু শুধুমাত্র একটা কোয়েশ্চেন্স পেপার বা একটা শুধুমাত্র সাদা পাতা নয়, বা লিখিত কোনো পাতা নয় বা পেপার নয়, এটা কিন্তু একটা স্টুডেন্টের কেরিয়ার তৈরি করার চাবিকাঠি। যে দেখে না ওইখানে 2025 ইলেকট্রিক্যাল জিস্ট কি বলেছে, 1500 এমসিকিউ। তার মানে এই জিস্টে 1500 এমসিকিউ কোশ্চেন আছে। তো সেই জিস্টের সম্বন্ধে একটু তোমাদের দেখাই। দেখো, এই দেখতে পাচ্ছ সেই জিস্ট, ইলেকট্রিক্যাল জিস্ট, যার মধ্যে 1500 এমসিকিউ আছে, মানে শর্ট কোয়েশ্চেন। প্লাস দেখে নাও লেখা আছে মক এক্সাম সেট 50টা, তার সাথে কি আছে 50টা ইলেকট্রিক্যালের উপর মক এক্সাম সেট আছে। তো আরেকটু তোমাদের ভালো করে দেখাই, এটা হচ্ছে একটা ফাইলের মধ্যে ইলেকট্রিক্যাল জিস্টটা তৈরি করা হয়েছে। আমি ফাইলটা ওপেন করছি, দেখে নাও ফাইলের মধ্যে এই রকম কোয়েশ্চেন পেপার জিস্ট তৈরি করা আছে। ওকে, তো ভালো করে একটু খেয়াল করবে, এখানে কিন্তু কোশ্চেনের জিস্ট হিসাবে কিন্তু কোড দেখে ইলেকট্রিক্যাল এক্সামস দেওয়া আছে, জুনিয়র এক্সাম ইলেকট্রিক্যাল, এরকম করে কোড 1, কোড 2, কোড 3, কোড 4, কোড 5 করে করে কিন্তু এটা সিরিয়াল নাম্বার করা হয়েছে। কিন্তু একটা জিনিস ভাবো, যে এই কোশ্চেন পেপারটা মধ্যে বা এই ফাইলটার মধ্যে মাত্র এই কটা পেপার কেন, এই কটা জিস্ট পেপার কেন? কারণ একটা কথা বলে দিই, আমরা ইলেকট্রিক্যালের যে নোটসগুলো বা ইলেকট্রিক্যালের যে জিস্টটা তৈরি করেছি, সেটা হচ্ছে সম্ভাব্য যে পরীক্ষার কোয়েশ্চেনগুলো আসবে তার উপরে, এবং বিগত পরীক্ষাগুলো যেগুলো হয়ে গেছে 10 ইয়ার্সের কোয়েশ্চেন থেকে আমরা কালেক্ট করে জিস্টটা করেছি। এখানে শুধুমাত্র স্পেসিফাই নোটসই আছে, মানে পরীক্ষায় আসতে পারে সেই নোটস। এরকম নয় যে ট্রান্সফরমার বা ইলুমিনেশনস বা কন্ডেন্সার বা ম্যাগনেটিজম বা এসি সিঙ্গেল ফেজ বা 3 ফেজ বা পলিফেজ থেকে প্রচুর কোয়েশ্চেন আছে, না, কখনোই নয়। এটা শুধু ক্যারি করছে শুধুমাত্র স্পেসিফাই কোয়েশ্চেন। তার জন্যই এখানে আমার 1500টা কোয়েশ্চেন, যে 1500টা এমসিকিউ পড়লে ভালো ভালো টেকনিক্যাল এক্সামে কমন পাওয়া যায়। কি ধরনের এক্সামে তুমি কমন পেতে পারো দেখে নাও, লেখাও আছে রেল এএলপি জেই। যদি রেলের এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা জুনিয়র ইঞ্জিনিয়ার হতে চাও, এই জিস্ট তোমাকে অনেক কাজে দেবে।
দেন পাওয়ার গ্রিড, এটা একটা ইলেকট্রিক্যাল একটা বিশাল বড় সংস্থা। দেন ভেল, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, এটাও কিন্তু ইলেকট্রিক্যাল একটা সংস্থা। দেন ডিবিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, এটা একটা ইলেকট্রিক্যাল সংস্থা। দেন WBSETCL, রাজ্য বিদ্যুৎ দপ্তর, WBSETCL এটাও রাজ্য বিদ্যুৎ দপ্তর, এবং WBSETCL এটাও রাজ্য বিদ্যুৎ দপ্তর। তিনটে রাজ্য বিদ্যুৎ দপ্তরে যদি টেকনিক্যাল এক্সাম হয়, রিলেটেড এক্সাম হয় ইলেকট্রিক্যাল, ডেফিনেটলি তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে। দেন NTPC, ন্যাশনাল থার্মাল পাওয়ার প্রজেক্ট কর্পোরেশন, এখান থেকেও এটাও কিন্তু একটা বিদ্যুৎ সংস্থা, ঠিক আছে। SSC JEE, স্টাফ সিলেকশন জুনিয়র ইঞ্জিনিয়ার, বা PSC JEE, পাবলিক সার্ভিস কমিশন জুনিয়র ইঞ্জিনিয়ার, অথবা আদার্স এক্সাম। এগুলো ছাড়াও আদার্স যে এক্সামগুলো যেরকম সেল আছে, DRDO আছে, MES আছে, ন্যালকো আছে, বা ট্রেডসম্যান আছে, নেভি আছে, আরো অনেক কিছু টেকনিক্যাল এক্সাম হয়। তো ডিপ্লোমা বা ITI লেভেলে মিনিমাম 50টার মতো সংস্থা এক্সাম দেওয়া যায়। তো সেই সমস্ত এক্সাম সমেত এইগুলো স্পেশালি আমরা এইগুলো কমন পাওয়ার জন্য এই জিস নোটটা বানিয়েছি। তো জানতে হবে এই জিস নোটের মধ্যে আমরা কি কি ক্যারি করছি। আমি একটু তোমাদের পড়ে শোনাবো। জিস নোটের মধ্যে আমরা যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে তোমার প্রথম এখানে সিরিয়ালে তুমি পেয়ে যাবে বেসিক ইলেকট্রিসিটি, অবশ্যই এটা জানতে হবে, কারণ বেসিক ইলেকট্রিসিটি ছাড়া তোমার পরীক্ষায় কমন পাওয়া মুশকিল। দেন তুমি পাবে ট্রান্সফরমার থেকে কোয়েশ্চেন্স, দেন তুমি পাবে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস থেকে কোয়েশ্চেন, দেন তুমি পাবে আর্থিং থেকে, তারপর আছে ফান্ডামেন্টাল ইউনিটস থেকে, তারপর আছে ডিসি জেনারেটর এন্ড ডিসি মোটর থেকে, তারপর আছে AC সিঙ্গেল ফেজ এন্ড 3 ফেজ মোটর থেকে, তারপর আছে পলিফেজ সিস্টেম থেকে, তারপর কন্ডেন্সার থেকে কোশ্চেন্স পাবে, তারপর হাউস ওয়্যারিং থেকে কোশ্চেন পাবে, দেন তুমি পাবে ইলুমিনেশন থেকে কোশ্চেন্স, দেন অল্টারনেটর থেকে কোশ্চেন পাবে, দেন সিনক্রোনাস মোটর থেকে কোশ্চেন্স পাবে, দেন ইলেকট্রোম্যাগনেটিজম থেকে কোশ্চেন অ্যান্সার পাবে, দেন সেল ব্যাটারি থেকে কোশ্চেন অ্যান্সার পাবে, দেন ইনসুলেটর থেকে কোশ্চেন অ্যান্সার পাবে, দেন AC সিঙ্গেল ফেজ থেকে কোশ্চেন অ্যান্সার পাবে, দেন ওয়াইন্ডিং থেকে পাবে, দেন বেসিক ইলেকট্রনিক্স থেকে পাবে। অবশ্যই ইলেকট্রিক্যাল স্টুডেন্ট হলেও তোমাকে কিন্তু ইলেকট্রনিক্সের কোশ্চেন পার্ট পড়তে হবে। তো এখানে ইলেকট্রিক্যালের মধ্যে ইলেকট্রনিক্স ততটাই দেওয়া আছে যতটা তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা থাকছে বা সম্ভাবনা আছে। দেন জেনারেশন, ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন থেকে কোশ্চেন পাবে, দেন ওয়ার্ক পাওয়ার এনার্জি। তাহলে মোটামুটি 20টা চ্যাপ্টার এখানে দেওয়া আছে। 20টা চ্যাপ্টারের এই ইলেকট্রিক্যাল জিস্ট বেছে বেছে 1500 কোয়েশ্চেনকে একদম স্পেসিফাই করে তুলে দেওয়া হয়েছে, যেগুলো বারংবার পরীক্ষায় আসে বা আসতে পারে বা আসতে চলেছে। তার সাথে ঘরে বাড়িতে বসে প্র্যাকটিস করার জন্য স্পেশালি 50টা এক্সামের মক সেট এর মধ্যে দেওয়া হয়েছে। কি তুমি ইলেকট্রিক্যালের উপর যদি এই 1500 কোয়েশ্চেন যদি পড়া তোমার সময় না হয়, তুমি যদি এই 50টা সেটের মক টেস্ট যদি বাড়িতে বসে প্র্যাকটিস করো, ঘড়ি ধরে প্রতিটা মক টেস্ট 100 খানা করে কোশ্চেন আছে, সেখানে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল মিশিয়ে কোশ্চেন আছে। এই মক টেস্টের মধ্যে একটা কোশ্চেন 4টে অপশন দেওয়া আছে, একদম পুরো যেরকম তুমি কম্পিটিটিভ এক্সাম দাও সেরকম প্যাটার্নে মক টেস্ট তৈরি করা হয়েছে। যদি তুমি এই মক টেস্টটাও ভালোভাবে প্রতি সপ্তাহে বা 2 দিন ছাড়া বা সব মাসে 4-5টা বা ইভেন প্রতিদিন একটা করে যদি প্র্যাকটিস করো, তাহলেও তোমার পরীক্ষায় কোশ্চেন কমন পেয়ে যাবে। সুতরাং এইটুখানি শুধু বলার আছে, এই জিস্ট তোমাদের হাতে পাওয়া মানে একটা গভর্নমেন্ট সার্ভিস জব পাওয়ার চাবিকাঠি। শুধুমাত্র এই জিস্টটা হাতে পেলে হবে না, এর পড়ার একটু প্রসেসও আছে। সেই প্রসেস হচ্ছে এই জিস্টটা সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে, কারণ হয়তো তোমার কাছে এটা একটা 20টা 30টা পাতার একটা জিস্ট হতে পারে, কিন্তু এটাকে কিন্তু পুরো কভার আপ করতে হবে, তার সাথে মক টেস্ট দিতে হবে। যখন তোমার এই জিস্টটা কমপ্লিট হয়ে যাবে, পড়া শেষ হয়ে যাবে, শুধু রিভিশন বেসিস প্রসেসে স্টাডি করবে, তখন তুমি যে কোনো পরীক্ষায় বসে দেখবে যে তোমার কমনের মাত্রাটা কত থাকে। ওকে, আশা করি যেসব স্টুডেন্ট আমার আছো ইলেকট্রিক্যাল, তারা অলরেডি এই জিস্ট পেয়েছো, বা আমি এর আগে একটা মেকানিক্যালের জিস্ট দিয়েছি, সেখানেও অনেকে কিন্তু লিখেছো যে মেকানিক্যাল জিস্টটা পেয়ে তোমরা অনেক উপকৃত হয়েছো বা অনেকে অনেক পরীক্ষায় কমন পেয়েছো। সেরকম
আমরা একটা ইলেকট্রিক্যাল জিস্ট তৈরি করলাম, এরপরে আসবো ইলেকট্রনিক জিস্ট। এখনো সেই ইলেকট্রনিক জিস্ট এখনো তৈরি করা হয়নি, সেটা প্রসেসিংয়ে আছে। ইলেকট্রনিক জিস্টও আমরা রেডি করছি যাতে আগামী দিনে ইলেকট্রনিক্সের স্টুডেন্টরাও এই জিস্ট পড়ে অনেকটা উপকৃত হয় বা পরীক্ষায় কমন পায়। যাই হোক, 2025 আসতে চলেছে। অলরেডি রেলের এলপি নোটিফিকেশান বেরিয়ে গেছে, আরআরবি নেভি নোটিফিকেশান বেরোবে, এরকম প্রচুর টেকনিক্যালের এক্সামের নোটিফিকেশান বেরোবে। সুতরাং নোটিফিকেশান আসতেই থাকবে, বছর বছর আসতেই থাকবে। কিন্তু প্রত্যেক স্টুডেন্টকে বলবো, নোটিফিকেশান শুধুমাত্র হাতে পেলে হবে না, পুরোপুরি নেমে পড়ো ময়দানে, মাঠে। তোমাকে 2025-এ একটা জব পেতেই হবে, জব ক্র্যাক করতেই হবে। তার জন্যে যারা 2024-এ এলপি হয়তো কোনোভাবে মিস করে গেছো বা ফেলিওর হয়ে গেছো, পুনরায় আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই ব্যর্থতাকে ভুলে আবার তোমরা পুনরায় চেষ্টা করো, যাতে তোমরা 2025-এ আবার এলপি হওয়ার যে রেল সুযোগ দিয়েছে তাতে যেন উত্তীর্ণ হতে পারো, বা যেই যেটা বেরোবে তাতেও যেন উত্তীর্ণ হতে পারো, বা যেই যারা যে এতগুলো এক্সাম তোমার সামনে আছে এগুলোতে যেন তোমরা উত্তীর্ণ হতে পারো। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো, এবং তোমরা টেকনিক্যাল স্টাডিজ সেন্টারের সাথে বা চ্যানেলে থাকো। আমি চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইবার করতে বলবো না, যার ইচ্ছা হবে অবশ্যই সে সাবস্ক্রাইব করবে। এখানে কোনো ব্যাপার নয়, আমি শুধু তোমাদের সাথে ইনফরমেশন শেয়ার করবো যাতে তোমাদের আগামী দিনে তোমার কেরিয়ারটা স্ট্রং হয়। ভিডিওটা আমি এখানেই স্টপ করছি, বাই।